আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক লোক মানুষকে কর্জ দিত। তারপর সে কর্জ আদায় করার জন্য লোক পাঠাতো। সে তার আদায়কারীকে বলতো, অভাবী লোকদেরকে মাফ করে দিও, তাহলে আশা করা যায় আল্লাহ আমাকে মাফ করে দেবেন। এই ব্যক্তি যখন আল্লাহর কাছে গিয়ে পৌঁছলো, আল্লাহ তাকে মাফ করে দিল। বুখারী শরীফ হাদিস নাম্বার 3480। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজকের আমার ভিডিওর আলোচনা হলো ধার এবং কর্জ। এই দুনিয়ায় চলতে গেলে আমরা কেউ না কেউ ধার কর্জ করে থাকি, এবং এটা কিভাবে পরিশোধ করব আল্লাহ রাসূল হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তা আপনার সুন্দর সুস্বাস্থ্য জীবন কামনা করে শুরু করছি আজকের ধার কর্জ আলোচনা। চলেন শুনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কী বলেছেন। হাদিস হলো আব্দুল্লাহ ইবনু আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু একবার তার এক ঋণ গ্রহীতাকে খোঁজ করেন। সে তার থেকে আত্মগোপন করিয়েছিল। পরে তিনি তাকে পেয়ে যান। সে বলল, আমি অভাবগ্রস্ত। তিনি বললেন, আল্লাহর শপথ। সে বলল, আল্লাহর শপথ। তিনি বললেন, তাহলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি এই কামনা করে যে আল্লাহ তাকে কিয়ামত দিবসে দুঃখ কষ্ট থেকে মুক্তি দেন, সে যেন ঋণগ্রস্ত অক্ষম লোকদের সহজ ব্যবস্থা করে কিংবা ঋণ মওকুফ করেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নাম্বার 1563। আরেকটি হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একটি জানাজা উপস্থিত করা হলো তার সালাত আদায়ের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই ব্যক্তি কি কোনো ঋণ আছে? জবাবে বলা হলো, হ্যাঁ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ঋণ শোধ করার মতো সম্পদ কি সে রেখে গেছে? জবাবে বলা হলো, না, রেখে যায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই ব্যক্তির জানাজা পড়ো, আমি পড়ব না। এই ব্যবস্থা দেখে আলী ইবনে আবু তালিব বললেন, হে আল্লাহর রাসূল, আমি এই ব্যক্তির ঋণ আদায়ের ভার নিচ্ছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়লেন। অন্য এক বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, আল্লাহ তোমাকে আগুন থেকে বাঁচিয়ে রাখুন, যেভাবে তুমি তোমার একজন মুসলিম ভাইকে আগুন থেকে বাঁচালে। যে মুসলিম অপর মুসলিমের ঋণ পরিশোধ করে দেবে, শেষ বিচারের দিন আল্লাহ তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ হাদিস নাম্বার 2920। আরেকটি হাদিস হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের সব গুনাহই মাফ করে দেওয়া হবে, মাফ হবে না শুধু ঋণ। মুসলিম শরীফ হাদিস নাম্বার 1886। এ দুটির হাদিসের ব্যাখ্যা হলো, উভয় হাদিসে ঋণ পরিশোধের করে দেওয়ার গুরুত্ব কথা অত্যন্ত দ্ব্যর্থহীনভাবে পরিষ্কার করে বুঝিয়ে বলা হয়েছে। এমনকি যে আল্লাহর রাস্তা লড়াই করে শাহাদাত বরণ করে, তারও যদি এক ঋণ থেকে থাকে তা আদায় করা হয়নি, তবে তাকেও আল্লাহ মাফ করবে না, কেননা এটা মানুষের হক বা অধিকার, আল্লাহর হক নয়। এমত অবস্থায় ঋণ যদি মাফ করে না দেওয়া হয়, তবে আল্লাহ তা মাফ করবেন না। যদি দেনাদারের ঋণ আদায় করার নিয়ত থাকে এবং তা পরিশোধ করার পূর্বেই সে মারা যায়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ ঋণদাতাকে ডেকে বলবেন, যদি তুমি তাকে মাফ করে দাও, তবে তার পরিবর্তে তোমাকে জান্নাত প্রদান করা হবে। তখন পাওনাদার তাকে মাফ করে দেবেন। অপরপক্ষে যদি কোনো দেনাদার সামর্থ্য থাকা সত্ত্বেও অপরের পাওনা ঋণ আদায় না করে এবং জীবিত থাকা অবস্থায় পাওনাদারের নিকট থেকে মাফ না নেয়, তাহলে কিয়ামতের দিন তার ক্ষমা লাভের কোনো উপায় থাকবে না। আল্লাহ আমাদেরকে এ পরিত্রাণ দেখ। ঋণ পরিশোধের উত্তম পন্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে হাদিসে বলেছেন ঋণ কিভাবে পরিশোধ করতে হবে। আবু রাফে রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একজনের কাছ থেকে একটি কম বয়সী উট ঋণ হিসেবে গ্রহণ করেন। অতঃপর তার কাছে জাকাতের উট এলে তিনি আমাকে হুকুম দিলেন, ওই ব্যক্তির কম বয়সী উট পরিশোধ করে দাও। আমি বললাম, উটগুলোর মধ্যে মাত্র একটি 7 বছরের উট আছে, যা খুবই উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওটাই তাকে দিয়ে দাও, কেননা সে ব্যক্তি উত্তম যে উত্তম মাল দিয়ে ঋণ পরিশোধ করে। মুসলিম শরীফ, হাদিস নাম্বার 1600। আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সক্ষম দেনাদারের পক্ষে কর্জ আদায়ের ব্যাপারে গড়িমসি করা অন্যায়। যদি দেনাদার পাওনাদারকে কোনো ব্যক্তির নিকট থেকে পাওনা আদায় করার জন্য বলে দেয়, তবে ওই ব্যক্তির কাছ থেকে পাওনা আদায় করে নেওয়া উচিত। বুখারী শরীফ, মুসলিম শরীফ, হাদিস নাম্বার 2287। এই হাদিসটির ব্যাখ্যায় আলোচনা করলে আমরা জানতে পারবো মূল ঘটনাটা কি। শুনুন। দেনাদারের নিকট যদি দেনা আদায় করার মতো কোনো টাকা পয়সা না থাকে এবং সে যদি বলে যে অমুকের নিকট থেকে টাকা নিয়ে নিন, তার সাথে আমার কথা হয়েছে, আপনি গেলেই দিয়ে দেবে, তাহলে পাওনাদারের পক্ষে সে লোকের নিকট যাওয়াই উচিত। তুমি আমার কাছ থেকে টাকা নিয়েছো, আমি তোমার নিকট থেকে উত্তোলন করব, এ কথা বলা ঠিক হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো কাছ থেকে কর্জ নেয় এবং আদায় করার নিয়ত রাখে, আল্লাহ তার পক্ষ থেকে তা শোধ করে দেবেন। যে ব্যক্তি কারো কাছ থেকে কর্জ নেয় এবং তা আদায় করার নিয়ত রাখে না, আল্লাহ তাকে ধ্বংস করে দেবেন। বুখারী শরীফ, হাদিস নাম্বার 2387। আমর ইবনে সারিদ তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সক্ষম ব্যক্তির কর্জ আদায়ের গড়িমসি তার মানহানি ও শাস্তিকে ধৈর্য করে দেয়। আবু দাউদ, হাদিস নাম্বার 3628। পরিশেষে ব্যাখ্যায় আলোচনা আসলো, মানহানি ধৈর্য করে দেওয়ার অর্থ, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও পাওনাদারের টাকা আদায়ে গড়িমসি ও টালবাহানা করে সময় ক্ষেপণ করে, তাকে এই অপরাধের জন্য সমাজের চোখে নিচু ও হেয় প্রতিপন্ন করে দেওয়া যেতে পারে। আইনগতভাবে দৈহিক ও আর্থিক দণ্ডও দেওয়া যেতে পারে। যদি দেশে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে যায় এবং উপরোক্ত অপরাধের কোনো ব্যক্তি অভিযুক্ত হয়, তাহলে বিচারক তাকে শাস্তিও দিতে পারে কিংবা অন্য কোনো উপায়ে তাকে লাঞ্ছিত করার ব্যবস্থা নিতে পারে। আজকের আলোচনা থেকে আমরা জানলাম কর্জ এবং ঋণ। যারা আমরা কর্জ এবং ঋণ করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনার সুন্দর জীবনের প্রত্যাশা আজকের মতো এখানেই শেষ। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।